হ্যালো সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে দেখতেই পাচ্ছি, আমি এখন টোটোয় বসে আছি আর যাচ্ছি একটু পুরী। তো দুদিনের জন্য একটা বিশেষ কাজে যাওয়া, তো সেই কাজটা তোমাদেরকেও বলবো পরে। তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর ইন্ট্রো দেওয়ার টাইমটা পাইনি কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো, তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। এখন অলরেডি টোটোয় রয়েছি, আর এদিকে রয়েছে মুন, আর আমাদেরকে সি অফ করতে যাচ্ছে শ্যামলদা। তো এই তিনজনে মিলেই এখন যাচ্ছি। তো চলো, তারপরে আস্তে আস্তে যেতে যেতে তোমাদের সঙ্গে আরও কথা হবে, ডিটেলসে সমস্ত কিছু বলবো। তো সেই কারণেই পুরী যাওয়া, তো সেই কারণটা বলছি একটু পরে আস্তে আস্তে সমস্ত প্রকাশ্য। তো আজকে হলো শুক্রবার, তো আজকে রাত্রিরে আমাদের ট্রেন রয়েছে। এই আজকে বৃহস্পতিবার, সরি ভুলভাল আজকে বৃহস্পতিবার। তো আমি শুক্র শনি আবার রবিবার দিনকে আমি ব্যাক করবো, দুদিনের জন্য অলরেডি যাচ্ছি। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। A few moments later. ট্রেনে উঠে পড়েছি, মানে ট্রেন ছাড়ার কথা ছিল হচ্ছে 6:55, তো ট্রেনে উঠেছি আমরা 6:50 এরকম হবে, মানে 50 to 49 এরকম। প্রচণ্ড মানে ছুটতে ছুটতে মানে ট্রেনে উঠে যথারীতি খুবই হাঁপিয়ে পড়েছিলাম, সেই জন্য আর মানে ফোনটা অন করা হয়নি। তো ট্রেন ছাড়লো, এখন বাজে হচ্ছে 7:09, 7:10 হয়ে গেল, কিন্তু 7:09 তখন ট্রেন ছাড়লো। ট্রেনটা একটু লেটেই ছেড়েছে, তো ট্রেন ছেড়ে দিয়েছে। জয় জগন্নাথ। চলো, এই যে উল্টো দিকে আমাদের লোয়ারটা মানে ফাইনে আমাদের আকার আছে আর মিডিল আছে, তো একটু ঝিরিয়ে নিই, তারপর আবার অনেকক্ষণ বাদে আবার এই ওপরে বাংকারে এখন উঠে পড়েছি। ছান অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি এখন আলুর দম ঢালছি। দাঁড়াও দেখাই খাবারটা। আলুর দম, কুমড়ো আলুর তরকারি, আর এটা ছাতুর কচুরি আর পান্তুয়া, আর এতে আছে সন্দেশ। সন্দেশটা এখনো পর্যন্ত খুলিনি। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। ওটাই বলছি, আজকে এখন দেরি হবে। আমাদের প্ল্যান ছিল যে চাউমিন বাড়িতে বানাবো বা কিছুক্ষণ থেকেই কিনে নিয়ে আসবো, কিন্তু মা অলরেডি আমাদের জন্য এগুলো বানিয়ে রেখেছিল। এই জন্য মা বললো কিছু করতে হবে না, এখানে খাবারটা তৈরি করে রেখেছি তোদের জন্য, যাওয়ার সময় নিয়ে যাবি। তো আমি বাড়ি থেকে বেরিয়ে বাড়ি হয়ে খাবার দাবার সব গুছিয়ে নিয়ে চলে। চাউমিনটা তো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে এই কুমড়ো আলুর এই তরকারিটা আমার বাড়িতে এত ভালো বানায় যে আমি এটা সব কিছুর বিনিময়, এটা আমি মানে কী বলবো, সব কিছু ছাড়তে পারি, এটা আমি ছাড়তে পারি। খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। আলো আছে ওইদিকে, একটু স্লিপ নিয়ে নাও খালি। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:29। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। এখন
স্টেশন দিয়ে হাঁটছি, যাচ্ছি। এখন চারদিক পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ। মানে অন্ধকার দিন স্টেশনে আলো আছে। এখনো পর্যন্ত সূর্যদেব ওঠেননি। আমি তো প্রায় রাত্রির থেকে একটু জেগে জেগেই ছিলাম, কিন্তু এত আওয়াজ হচ্ছে শোনা যাচ্ছে। ওখানটা অনেক ভিড় হয়ে গিয়েছিল, ওই জন্য অফ করে দিয়েছিলাম। তো কি যেন বলছিলাম, ভুলে গেছি। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি। আমাদের কোনো হোটেল বুক করা হয়নি, শান বললো, কারণ আমরা তো মানে তৎকালে টিকিট কেটে এসছি, মানে আর হঠাৎই ঠিক হয়েছে দুদিনের মধ্যে এসছি। তো সেই জন্য ও কোনো হোটেল কোথাও কিছু বুকিং করেনি। ও বললো যে ওখানেই পৌঁছে দেখে নেওয়া যাবে। তো সেই জন্য এখন আমরা যাচ্ছি, দেখা যাক। আর সকালের আলো না ফুটলে তো কিছুই হবে না। তো এখন তো স্টেশন থেকে আপাতত যাই, তেমন হলে বিচে গিয়ে বসে থাকবো। তো চলো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ বসে পড়েছি। কেন বসে পড়েছি জানি না। কেন বসে পড়েছি? না, বসে পড়ার কারণ আছে, যেটা হলো এখন বাজে ঘড়িতে 4:30। তো এখনও আকাশে সেরকমভাবে আলোও ফোটেনি। তো মোটামুটি হোটেলের চেক ইন টাইম সব জায়গাতেই 6টা, তার আগে কোনো হোটেলেই ঢুকতে দেবে। তো সেই কারণে আমরা যদি এখন এখান থেকে বেরিয়েও যাই, হোটেলে যেতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। তো সুতরাং 4:30 থেকে 4:45-5টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো সেই জন্যই আমরা একটু ওয়েট করে যাচ্ছি স্টেশনে বসে, যে একটু আলোটা ফুটুক, একটু টাইমটা কাটাই, তারপরে কারণ 6টার আগে হোটেলে ঢুকবে, চেক ইন করতে দেবে না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাবো, তেমন হলে বিচে। আরে না, বিচে গিয়ে বসে থাকবো, এখানে বসে থাকার থেকে বিচে বসে থাকা ভালো। হ্যাঁ, সেটা বসা যায়, একটু আলোটা ফুটুক তারপরে বেরোবো, ওই জন্য বসে আছে। এখন পুরো অন্ধকার রয়েছে, হ্যাঁ, এই হলো বসার কারণ। তো যাই হোক, বসে একটু আমরা সেলফি তুলি, আর তারপর যখন আবার বেরোবো স্টেশন থেকে, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হলো ফ্রেশ। চলো, একটু আলো ফুটছে, আমরা বেরিয়ে পড়ি। দেখো, হ্যাঁ বেরোবো। চলো চলো, তাড়াতাড়ি চলো। চলে এসছি আমরা এবার গাড়ি নেওয়ার উদ্দেশ্যে। এখানেও সেট হবে, এই পর্যন্ত সেট হয়েছে, এখানটাও স্ট্রাকচার করা আছে। এবার সেটটা খালি হবে।
A few moments later. এই যে এইটা হচ্ছে আমাদের রুমের অবস্থা খুব খারাপ, মানে শান অনেক জায়গাতেই দেখেছে কিন্তু মনের মতো রুম কোথাওই পাওয়া যাচ্ছে না। আপাতত এটা মানে একটা এসি রুম পাওয়া গেছে, ঠিক আছে। এবার রুমটা মোটামুটি দুজনের জন্য ঠিকঠাকই আছে। যেখানে যাচ্ছি বলছে রুম নেই, সব গোটা এই পুরো এলাকাটা আমি ঘুরে চলেছি, একটা জায়গাতেও রুম পাইনি, সব জায়গায় বলছে হাউসফুল, মানে এখন পুরী মানে পুরো হাউসফুল চলছে। হ্যাঁ, আমাকে পিটি শর্মা তারপর সৃজার মা বলেছিল থেকে বুকিং করে আসো, কারণ এখানে এসে একটা রুমটা আবার আমাদের সিঙ্গেল রুম সেটাই পাচ্ছি না। যদি তোমাদের 3-4টে রুম লাগে তো তোমরা একদমই পাবে না, তো সুতরাং আগে থেকে বুকিং করে আসো। হ্যাঁ, এবার শান বুকিং করে আসিনি, কারণ কি আমাদের এমনি আসার ঠিক ছিল না, হুট করেই ঠিক হয়েছে। আর তার উপরেতে আবার বললো যে একটা রুম পেয়েই যাব কোথাও না কোথাও, কিন্তু মনের মতো পছন্দের যে হোটেলগুলো সেখানে যাওয়া হয়েছে, সেখানে কোথাও পাওয়া যায়নি। আর যাই হোক, তো এই রুমটা আপাতত পাওয়া গেছে। তো বলেছে আমাদের সামনে রুমটা খালি হলে, সামনের রুমটা খালি হলে ওটা আমাদেরকে করে দেবে। তো চলো এবার ফ্রেশ হই, স্নান করে আসি। সব থেকে বড় কথা, ট্রেনেতে সারা রাত ছিলাম, মানে একদম পুরো বিধ্বস্ত অবস্থা, মানে চুল টুল একদম পুরো বিধ্বস্ত অবস্থায়। স্নান করে ফ্রেশ হই, চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। 1 hour later. বাইরে প্রচণ্ড রোদ, এই সবে আমরা রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম বাইরে একটু চা খেতে, চায়ের সাথে টাও খেতে, কারণ দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। এই যে আমার হিরো। তো অনেকক্ষণ ধরেই বলছি চলো চলো চলো, মানে সমুদ্রের কাছে এসে সমুদ্রের কাছে না যেতে পারা পর্যন্ত মনটা যেন কেমন কেমন করে। তো আগে চলো সমুদ্রের কাছে যাই, তারপর ওখানে গিয়ে চা খাবো আর তার সাথে টা খাবো। দুজনে মারাত্মক খিদে পেয়েছে। সমুদ্রের প্রায় কাছেই, মানে 5 মিনিটও লাগবে না। এই চলে এসছি সমুদ্র। চলে এসছি, এই যে আমাদের মাথার পিছনে রাজ হোটেল, তার ঠিক পিছন দিকটাই আমাদের হোটেলের সামনে। মানে আমাদের রুম থেকে সোজা গিয়ে একটা লন মতো আছে, ওখানটা থেকে আর কি সমুদ্রটা দেখা যাচ্ছে। রুম থেকে দেখা যাচ্ছে না, রুমটা পেছন দিকে। যাই হোক, পেয়েছি, এটাই অনেক। চলো সমুদ্রে গিয়ে আবার কথা বলছি। ও বাবারে বাবা, সমুদ্রটা দেখে আমি আর থাকতে পারছি না। নাও ধরো, তুমি ফোন ধরো। এই যে শান পিছনে, আমি সামনে। এই যে চা আর বিস্কিট। আর সমুদ্র থেকে এসে সমুদ্রটা তো দেখতে পাচ্ছ, ওই যে সমুদ্র থেকে এসে এই দোকানটা থেকে চা আর বিস্কিট খাচ্ছি। আর কচুরি খাবো। এখানে ম্যাগি বিক্রি হচ্ছে, ম্যাগি তারপর ডিম টোস্ট এগুলো বিক্রি হচ্ছে। বাট আমাদের হোটেলের সামনে অনেকগুলো ছোট ছোট খাবার হোটেল আছে, সেখান থেকে আমি আমার ইচ্ছা কচুরি খাবো। ও কি খাবে আমি জানি না, জিজ্ঞাসা করি। তো ওখান থেকে খাবো। তো এখানে চাটা খেয়ে তারপর ওদিকে যাচ্ছি। চলো চা খেয়ে নি, প্রচণ্ড গরম চাটা।
A few moments later. এই যে আমাদের পুরি সবজি চলে এসছে। ওটা যেটা বলে পুরি সবজি মানে হচ্ছে আমাদের ঘুগনি। ভালো কেমন খেতে হয়েছে? ভালো, পুরীতে এসে এটা আমার বেশ ভালোই লাগে। পুরি আর সবজি বেশ ভালো করে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচখানা আছে। পুরি সবজি খেয়ে তারপরে আমি সিঙ্গাড়া খাবো। সিঙ্গাড়াগুলো আমাকে ডাকছে, গরম গরম সিঙ্গাড়া। চলো একটু খেয়ে নিই। আমি রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য, আর এখানে শানও রেডি হয়ে গেছে। আসো আসো। হ্যালো, শানও রেডি হয়ে গেছে, এবার আমরা যাব বিচে। চলো রাস্তায় বেরিয়ে পড়ে আবার কথা বলছি। চলে এসেছি বিচে আমরা চান করতে এখন দুজন মিলে। তো এই হলো সামনে বিচ, মানে এইটার জন্য সকাল থেকে ওয়েট করে আছে ও, আমিও। যদিও মানে সকালবেলা এসে তো ঘুরে গেছি, তখন তো মানে জামাটা আমার ভিজেই গেছে আমার পুরো নিচেটা, এতটাই মানে ঢেউটা স্পিডে ছিল। ও মানে যত দূর গিয়েছিলাম আর কি। তো এখন চান করবো, যেটা মানে কাশ্মীর থেকে আসার পর থেকে আমার ইচ্ছে ছিল দীঘায় যাব। এই এত গরম, দীঘায় যাব। কারণ কাশ্মীরেতে অত ঠান্ডা, বরফ ঘেটে আসার পর এই গরমেতে আমি বলছিলাম যে দীঘায় যাব, গিয়ে আমি সমুদ্রে কি বলবো মানে হাত পা ছুঁড়ে চান করবো। তো যাই হোক, পুরীটা আমাদের কোনো প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু আমরা হঠাৎ হয়ে গেছে, কি বলবো মানে হঠাৎই চলে এসেছি এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো সমুদ্রে যাই এখন, দিকটা একটু দেখাই তোমাদেরকে। প্রচুর ভিড় হয়েছে। জুতো তো রাখতেই হবে। চলো যাই একটু সমুদ্রে, তারপর আবার কথা হচ্ছে। আন্না সানগ্লাসটা পড়ে যাবে। ভুলেই গেছি সানগ্লাসের কথা, ভাগ্যে মনে করা নেই। Two hours later. অনেকক্ষণ ধরে স্নান সেরে এবার যাচ্ছি হোটেলে, কিন্তু সবই ভালো হলো। তার মধ্যে 200 টাকা নিয়ে গিয়েছিলাম, মানে শান নিয়েছিল ওর পকেটে, ওই জিপার লাগানো যে ওই ছোটো ছোটো যে এগুলো হয়, জিপার লক দেওয়া যে ছোটো ছোটো প্লাস্টিকগুলো হয়, তাতে করে নিয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেই 200 টাকা ঢেউয়ে কোথায় চলে গেছে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আমার সানগ্লাসটা আমি খুলে শানকে দিয়েছিলাম, ও গেঞ্জিতে আটকানো ছিল, ব্যাস ওটাও চলে গেছে। এই হচ্ছে দুঃখের বিষয়। ঢেউ তো প্রচুর খেয়েছি, সুন্দর চানও করেছি, সবই করেছি, কিন্তু তার মধ্যে এই দুটো জিনিস ঢেউয়ে চলে গেছে। কি আর করবো, কিছু করার নেই। এখন যাচ্ছি হোটেলে, গিয়ে স্নান টান করবো, করে
যাব লাঞ্চে। কোথায় লাঞ্চ করব কোনো ঠিক নেই, জানি না কোথায় লাঞ্চ করব। তো এসেই গেছি প্রায় হোটেলের কাছে। চলো গিয়ে ফ্রেশ হয়ে নিই, আর তারপর লাঞ্চে যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। স্নান টান সেরে ফ্রেশ হয়ে এবার চলে এসেছি খেতে। কিন্তু অলরেডি কটা বাজে গো? 3:21 বাজে। জানি না কিছু পাবো কিনা। এসছি আমাদের হোটেল থেকে আর কি, মিত্র ক্যাফেটা একটুখানি, তো মিত্র ক্যাফেতেই যাচ্ছি। দেখি সব শেষ হয়ে গেছে না কিছু আছে আমাদের জন্য বেঁচে। এই যে মিত্র ক্যাফে, কি পাই দেখি। বেশ এখানটা ভালো লাগছে, এখানটা উঁচু আছে। আর আমরা এসেও গেছি রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল ঠিক এরকম, দেখে নাও। আর যারা যারা পুরীতে এসে মিত্র ক্যাফেতে খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা অবশ্যই এসে একবার মিত্র ক্যাফেতে ট্রাই করে দেখো। তবে ঘড়িতে টাইমটা যদিও 3:30 বাজছিল, কিন্তু ভিড়ের কোনো কমতি নেই। ভিড় দেখতেই পাচ্ছ কত ভিড় রয়েছে, কোনো টেবিলই ফাঁকা ছিল না। তো ওই পেছনের টেবিলটা ফাঁকা, জাস্ট সঙ্গে সঙ্গে লোক আসছে। তো গেলে তোমরা একটু তাড়াতাড়ি যেও, কারণ 3টে 3:30 পরে গেলে বেশিরভাগই কোনো মেনুই তোমরা কিন্তু পাবে না। ওই আলাকাটে যে কোনো রকম আইটেম দিয়ে চালাতে হবে আমাদের মতন। তো আমরা আলাকাটে নিয়েছিলাম, সেদিনকে কোনো থালি পাইনি, তাই স্টিম রাইস নিয়েছিলাম, ভাত যেটা, তো তার সাথে চিকেন কষা নিয়েছিলাম আর আলু ভাজা নিয়েছিলাম। তো এই দিয়েই মোটামুটি আমাদের সেদিনকে লাঞ্চটা হয়েছিল। আমরা প্রথমে দেখো 2টো ভাত অর্ডার করেছিলাম, কিন্তু আমাদের একটা বলে যে রাইসের কোয়ান্টিটি ছিল সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট ছিল, তো সেই জন্য আমরা আবার একটা রিটার্ন করে দিয়েছি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এই টিপসটা কিন্তু মনে রেখো যে মিত্র ক্যাফেতে খেতে গেলে তোমাদের কিন্তু দিতে হবে 2-2.5-এর মধ্যে, তাহলে তোমরা সমস্ত বুফে মানে বলছি সমস্ত কিছু থালির আইটেমগুলো পাবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এলাম বাইরেটায়। সরি, শান পেমেন্ট করছে, পেমেন্ট করে আসছে। দেখালাম তো কি নিয়েছিলাম, একটা রাইস, 2টো রাইস অর্ডার করেছিলাম। তো ওনারা বললেন যে একটা রাইস একজনের জন্য যথেষ্ট। তো আমরা সেই অনুযায়ী 2টো রাইস অর্ডার করেছিলাম, প্লেন স্টিম রাইস। কিন্তু রাইসটা দিয়ে যাওয়ার পর দেখছি যে অনেকটা পরিমাণ, মানে আমি তো এমনি অল্প ভাত খাই, আর শানও এখন কমই খায় ভাত, তো সেই কারণে আমি নেওয়ার পর দেখছি এত পড়ে আছে। তখন আবার একটা যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটা আবার ওনাদের বলতে ওনারা নিয়ে চলে গেলে। মেঘ করে এসছে পুরো, দেখো পিছন দিকটা পুরো মেঘলা হয়ে এসছে। আর আমি তো মানে শান জানেও না, আমি বললাম যে তুমি পেমেন্ট করো, আমি বাইরেটা আছি বলে। আর আমি অলরেডি সমুদ্রের কাছে, পাহাড়ে গিয়েও মানে সমুদ্রটা যেন আমাকে টানে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই একটা চিকেনটা ভালোই খেতে হয়েছিল, মানে টেস্টটা খুব সুন্দর ছিল। 4 পিস ছিল চিকেন, রাইস আর আলু ভাজা। আর মিত্র ক্যাফের যেটা আমার খেতে খুব ইচ্ছা করছে সেটা আমি ইভিনিংয়ে খাবো। শান বলেছে আমরা ইভিনিংয়ে আবার আসবো। সেটা হচ্ছে মিত্র ক্যাফের ফিশ কবিরাজ। সেটা জানি না এবার পাবো কি না, কেননা এখানে আমরা থালি অর্ডার করব বলেছিলাম, থালি পাইনি, কোনো থালি অ্যাভেলেবেল নেই। প্লাস শুক্তো, ডাল, পোস্ত বড়া, পটলের কি একটা রেসিপি ছিল সেটা, ওইগুলো বললো যে এখন পাওয়া যাবে না, ওগুলো নেই, ওগুলো শেষ। তো সেই কারণে নর্মালি চিকেন রাইস খেলাম। তো সন্ধ্যেবেলাও জানি না ওগুলো পাবো কি না, দেখা যাক। পুরো অন্ধকার করে এসছে, জানি না বৃষ্টি হবে কি না। মনে হচ্ছে না আর এদিক ওদিক ঘুরতে পারবো, মনে হচ্ছে যে আবার হোটেলেই ব্যাক করতে হবে। এখন বিচটা পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই স্নান টান করে এখন খেতে গেছে। তো সুতরাং পুরো বিচটা পুরো ফাঁকা হয়ে গেছে, মেঘলা। ছাতাটা নিয়ে এলে একটুখানি থাকা যেত, ছাতাটাও আনি।
মান এখনো বেরোলো না। চলো শান আসুক, ততক্ষণ আমি শানের জন্য ওয়েট করি। বাবা ঝড় উঠেছে, মারাত্মক ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে। আমি ভেতরটায় যাই, চলো। এটা চকলেট 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 কি নিলে? কাজু মালাই কুলফি। আমার কর্নেটো কত হলো গো? উল্টো। আবার আমি বিচে যাব, আবার আমি বিচে যাব। প্রচন্ড ঝড় উঠেছে আর ঢেউ দেখো পাগলের মতো। তার মধ্যে আইসক্রিম খাবো, দেখছো কি সুন্দর লাগছে জলটা, মারাত্মক সুন্দর লাগছে। বলে পাক হয়ে যাচ্ছে কি আইসক্রিমটা। আইসক্রিমটা ভালো খেতে? হ্যাঁ হেভি খেতে, আমার পুরো রাবড়ি। হেভি খেতে। আমার কর্নেরটা এবার কাটি, নাহলে এবার গলে যাবে।